তাহলে রমজান মাস আসতেছে, মুত্তাকি হব। বলেন কি হব? বলেন পাপ ছেড়ে দিয়ে মুত্তাকি হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি যেন হতে পারি। প্রথমে আল্লাহ জাহান্নামের কথা বলছে, পরে বলতেছে জান্নাতের কথা। তো আমরা যেন জাহান্নামের কারণ না হয় আমাদের, আমরা যেন জান্নাতি হতে পারি এমন কাজ আমাদেরকে করতে হবে। এখন দেখেন, রমজান মাস যেদিন শুরু হবে, প্রথম রাত যখন শুরু হবে আর কি, প্রথম রাত, ওই রাতের ব্যাপারে নবীজি একটা হাদিস বলছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب الجحيم وفي رواية أبواب النار وصفدت الشياطين ومردت الجن। নবীজি বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, সাহাবীরা এভাবে ডাকতেন সবাইকে, শোনো প্রথম রাত শুরু হয়ে গেছে, আজকে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে, আজকে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে শয়তানকে শিকলে বাঁধা হয়েছে। কাকে কাকে? তো শয়তান শিকলে বাঁধা। বলেন শয়তান কোথায় বাঁধা? এরপরে রমজানে গুনাহ করি। কেন করি? বলেন অভ্যাসগত গুনাহ। সবাই বলেন কি গুনাহ? তাহলে রমজানে আমরা গুনাহ কেন করি? বলেন অভ্যাসগত গুনাহ। আবার বলেন রমজানে গুনাহ কেন করি? মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? হ্যাঁ, তো মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? রমজানে আমরা গুনাহ কেন করি? রমজান কেন? বলেন মুত্তাকি হওয়ার জন্য। রমজান কেন? মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? রমজানে গুনাহ কেন করি? অতএব আজকে থেকে গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে। কারণ ইবলিস তো 11 মাস আমারে আপনারা এনে খেলে, খেলার পর ও যখন 11 মাস পরে আটক হয়, 1 মাস তো ও থাকবে না, আমগরে দায়িত্ব দিয়ে যায়, দেখো তো যা যা শিখাইছি এগুলো প্র্যাকটিস করবা রমজান। তো এই জন্য শোনেন, এই জন্য আজকে থেকে গুনাহ ছেড়ে দেন। ওই যে বললাম 3টা কথা কোরআনের, সূরা আনাম 151, সূরা আনাম 120, সূরা নিসা 31, যে নগদ গুনাহ ছাড়ো, নতুন করে গুনার কাছে যাবা না, নতুন করে গুনার কাছে যাবা না, নগদ গুনাহগুলা ছাড়ো। কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, আমি আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দিব। এজন্য তিনি শিখাইয়া দিলেন। তো ইবলিস কিন্তু আমাদেরকে বড় টেনশনে আছে। ইবলিস বর্তমানে, এই যে আমি ওয়াজ করতেছি না, ও কিন্তু মেজাজ খারাপ করতেছে ইবলিস। এই যে আমি এইগুলা করছি, কি দরকার আছে তুমি এইগুলা বলা, এরকম। তো ও কিন্তু 4 দিন পরে যে আটক হবে ও নিজেও জানে। এই জন্য দেখেন প্রিয় ভাইরা, রমজান মাসে আমরা যেন অভ্যাসগত গুনাহ না করি। আজকে থেকে যে ইবলিস ও আমাকে কথা শুনতেছে, দেখতেছে সব, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, ইন্না শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে চলতে পারে। সাহাবীরা কয়, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গা